উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গিয়েছে। কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই এবং 98% হলো মেধা। সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটা সংস্কার করে 7% মানে রায় ঘোষণা করলেন। তার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের, 1% নিয়ে গোষ্ঠীর জন্য, আর 1% হলো পিছিয়ে পড়া মানে আমাদের হিজড়া জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গিয়েছে। কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই এবং 98% হলো মেধা। এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে, ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে, ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরিয়ে নিয়ে গেলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে। আপনারা দেখেছেন এই কোটাল আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটন ছিল 71-এ, যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছেন। বগুড়াও সেখান থেকে বাদ যায়নি। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা তো এখানে নামে নেই, কিছু বলে নেই, তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছি। আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ক্ষোভ। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা।